আসসালামু আলাইকুম। স্মার্ট টিউন্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে একটি ওয়ার্ড ফাইন্ড এবং আমরা রিপ্লেস করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা এখানে কিছু টেক্সট ইনসার্ট করি। সিস্টেম embedded within electronic devices how to define nearly any computing system other than a desktop কম্পিউটার। ওকে, আমরা এখানে দেখুন দুইটা ভুল ওয়ার্ড লিখেছি ইচ্ছাকৃতভাবেই, যাতে আমরা ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা বুঝতে পারি। এই জন্য এইবার আমরা এই সেম জিনিসটাকে একটু কপি পেস্ট করব। সাপোজ আমাদের এরকম অসংখ্য পেজে এই দুইটা ওয়ার্ড এরকম ভুল আছে, সেক্ষেত্রে এখন আমরা ইন্ডিভিজুয়ালি এটা যদি ঠিক করতে যাই অনেক টাইম লাগবে। সো এটা আমরা কিভাবে ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে ঠিক করতে পারি সেটা দেখব। ফার্স্টে আমরা এখান থেকে ফাইন্ডে যদি যাই, তাহলে দেখুন এখান থেকে আমরা এই ওয়ার্ডটাকে শুধুমাত্র খুঁজতে পারবো, যে ওয়ার্ডটা কোথায় কোথায় আছে এটাকে আমরা খুঁজতে পারবো। এখন আমরা যদি ফাইন্ড এবং রিপ্লেস একসাথে করতে চাই, তাহলে আমরা যাব রিপ্লেসের মধ্যে। রিপ্লেসে যাওয়ার পরে এখানে দেখুন এই যে ফাইন্ড হট, আমি কি খুঁজতে চাচ্ছি সেই ওয়ার্ডটা এখানে লিখবো আগে। সো আমরা এখানে এই ওয়ার্ডটা আমরা খুঁজতে যাচ্ছি, এবং রিপ্লেস উইথ এটা আমরা খুঁজে এখানে কি রিপ্লেস করব, যে সঠিক ওয়ার্ডটা হবে আমরা এখানে সেটা লিখে দেব, কম্পিউটিং। এইবার আমরা যখন ফাইন্ড রিপ্লেস অল দিব, দেখুন তখন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে। এটাই ফাইন্ড এবং রিপ্লেসের সুবিধা। এর পরের ওয়ার্ডটাও যদি আমরা সেমভাবে দেখি, এখানে আমরা লিখব, ফার্স্টে আমাদেরকে লিখতে হবে ফাইন্ড হট, আমরা কি খুঁজতে চাচ্ছি। এরপরে আমরা এটা খোঁজার পরে এটা রিপ্লেস করে কি ওয়ার্ড হবে সেটা আমরা এখানে দিয়ে দেব রিপ্লেসের মধ্যে। ওকে, এবার আমরা রিপ্লেস অল দেই, দেখুন সব ওয়ার্ডগুলো রিপ্লেস হয়ে গেছে। সেভাবেই আমরা ফাইন্ড এবং রিপ্লেস ইউজ করে খুব সহজেই এক বা একাধিক ওয়ার্ড আমরা কারেকশন করতে পারি। সো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।